জনপ্রিয় ইসলামী বক্তা মিজানুর রহমান আজহারীকে নিয়ে ভবিষ্যৎবাণী করেছিলেন প্রয়াত মাওলানা লুৎফর রহমান। ৯ মাস আগে করা সেই ভবিষ্যৎবাণী মিলে গেছে। ২০২০ সালের জানুয়ারিতে দেশের সব মাহফিল বন্ধ করে হঠাৎ মালয়েশিয়ায় পাড়ি জমান মিজানুর রহমান আজহারী। এরপর গতকাল শুক্রবার কক্সবাজারের পেকুয়ায় প্রথম কোন তাফসিরুল কুরআন মাহফিলে অংশ নেন তিনি। সেখানে লাখো জনতার মাঝে আলোচনা করেন এই বক্তা। আজহারী দেশ ছেড়ে চলে যাওয়ার পর মাওলানা লুৎফর রহমান ভবিষ্যৎবাণী করেছিলেন যে, সোজা কথা, সংক্ষিপ্ত কথা, চূড়ান্ত কথা, শেষ কথা, মিজানুর রহমান আজহারী আবার আসবে, বিজয়ের বেশে আসবে। সেদিন এদেশের তাওহীদি জনতা এমন ইতিহাস সৃষ্টি করে তাকে আলিঙ্গন করবে ইনশাআল্লাহ। সে সময় বেশি দূরে নয়। লুৎফর রহমানের সেই ভবিষ্যৎবাণী ৯ মাসের মাথায় সত্যি হয়ে গেল। অনেকটা বীরের বেশি লাখো জনতার মাঝে উপস্থিত হয়ে বক্তব্য দিলেন মিজানুর রহমান আজহারী। এর মাধ্যমে দীর্ঘ ৫ বছর পর তাফসিরুল কুরআন মাহফিলে ফিরলেন তিনি। কক্সবাজারের মাহফিলে এতটাই উপস্থিতি ছিল যে মঞ্চে উঠতে বেগ পেতে হয় মিজানুর রহমান আজহারীকে। এই ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি ফেসবুকে লেখেন, গতরাতে কক্সবাজারের পেকুয়ার প্রোগ্রামে লক্ষ জনতার ভিড় ঠেলে স্টেজে উঠতে প্রায় ঘন্টাখানেক সময় লেগেছিল। প্রোগ্রাম শেষেও হয়েছিল ঠিক একই অবস্থা। এভাবে চলতে থাকলে হয়তো নিরাপত্তার স্বার্থে আমার পক্ষে বড় পাবলিক ইভেন্টগুলো যোগদান করা সম্ভব হবে না। জুলাই বিপ্লবের পর গত ২ অক্টোবর দীর্ঘদিন পর মালয়েশিয়া থেকে দেশে ফেরেন মিজানুর রহমান আজহারী। পরে ১১ অক্টোবর ফেসবুকে স্ট্যাটাস দিয়ে মালয়েশিয়ায় ফিরে যাওয়ার ঘোষণা দেন তিনি। এরপর গত শুক্রবার তিনি দেশে ফেরার খবর জানান। ওই দিনই মাহফিলে অংশ নেন। তার সেই মাহফিলে ছিল উপচে পড়া ভিড়। প্রসঙ্গত, চলিত বছরের ৩ মার্চ রাজধানী ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মাওলানা লুৎফর রহমান।